শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪ অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা। প্রশাসন ঠিক থাকলে ধর্ষণ, খুন হতো না, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। এদিকে বিয়ের দাবি করায় পরকীয়া প্রেমিকাকে হত্যা, সহযোগীসহ প্রেমিক কারাগারে। সর্বশেষ জানাবো, রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪ অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ফ্রিজ করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য প্রকাশ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে বলেও জানানো হয় সভায়। মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান স্লাগ ফান্ড এর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সবাই আরও জানানো হয়, ১,৮০,০০,০০০ টাকার দলিল মূল্যে রাজুকের ৬০ কাঠা প্লট এবং ৮,৮৫,০০,০০০ টাকা মূল্যের ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মধ্যে যে ১১টি অর্থ পাচারের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে। এসব মামলার মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার মামলা ১ নম্বরে রয়েছে। প্রশাসন ঠিক থাকলে ধর্ষণ, খুন হতো না, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। দ্রুততম সময়ের মধ্যেই মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসন ঠিক থাকলে সমাজে ধর্ষণ, খুনের মতো ঘটনা হতো না। এখন তো অন্তর্বর্তী সরকার, স্বৈরাচার তো আর নেই। তাহলে কেন এসব ঘটনা ঘটছে? প্রশাসনে কারা? আমরা অনেকবারই বলেছি, কোনোদিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি আপনার প্রশাসন ঠিক থাকে। সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ র্যালির আগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি মাগুরার শিশুর উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে হৃদকম্পন তৈরি হয়। আর এটাই হচ্ছে আইনের শাসন। এটার জন্যই ১৫ বছর আমরা লড়াই করেছি। এর জন্য এত আত্মত্যাগ। এর জন্য আরেক দস্যু শেখ হাসিনা, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি বলেন, আজকের ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকের নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে না স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বিয়ের দাবি করায় পরকীয়া প্রেমিকাকে হত্যা, সহযোগীসহ প্রেমিক কারাগারে। কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবি করায় এক নারীকে হত্যার পর ব্রিজের নিচে ফেলে রেখে যান মহিউদ্দিন নামে এক পরকীয়া প্রেমিক। এ ঘটনায় আটক করে সোমবার দুপুরে মহিউদ্দিন ও তার সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রেমিক মহিউদ্দিন প্রেমিকা শাহনাজকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে রোববার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল থেকে মহিউদ্দিনকে তার সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইউসুফপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি ব্রিজের নিচে থেকে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় শাহনাজ বেগমের মরদেহ উদ্ধার করি। এ হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে সবুজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামি ও তার সহযোগীকে আটক করে আদালতে পাঠিয়েছি। শাহনাজ বেগম মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মোহাম্মদ শাহ আলমের স্ত্রী। শাহনাজের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। শাহনাজের স্বামী দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী। প্রেমিক মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা কোম্পানিগঞ্জ সড়কে ফারজানা ট্রান্সপোর্ট নামে একটি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার।
সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর উপর সহিংসতাকারী মোহাম্মদ রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইউনিট। সোমবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের তথ্য নিশ্চিত করেছেন। ডিবি থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবির সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল। এর আগে সকাল থেকে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেসব ঘটনার ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাসেলকে গ্রেপ্তারের দাবি তোলেন। এই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তারের তথ্য জানালো ডিবি। কর্মকর্তারা বলছেন, রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।